ভিডিও বানিয়েছিলাম যার নাম ছিল যে হাত সরাবে না সে হয়ে যাবে কোটিপতি। যদি আপনারা সেই ভিডিওটা না দেখেন তাহলে এক্ষুনি দেখে নিন, কারণ এই ভিডিওটা ওটাকে স্পয়েল করে দেবে। 3, 2, 1 গো। তোমাদের মধ্যে যে সবার শেষে এই $1 মিলিয়ন ওপর থেকে হাত সরাবে সে এটাকে রেখে দেবে। তাহলে মার্ক জিতে নিয়েছে $1 মিলিয়ন চ্যালেঞ্জ। সত্যি? ইয়েস, কি সত্যি? তাহলে তোমার কাছে আছে 24 ঘন্টা খরচ করার জন্য এই $1 মিলিয়ন। তুমি কি তৈরি আছো? তৈরি। খুব সুন্দর, আমার চলো কাছে- আমরা দিনে শুরু করছি। যা খুশি তাই তুলে নাও। এটা আমি এটা নিতে পারি, আর এটাও। এটা অ্যাকচুয়ালি জোক ছিল, আমি ওকে এটা করতে বলেছিলাম। আমরা অ্যাকচুয়ালি দায়িত্ব নেব আর মার্কের ভবিষ্যৎ সেট করার চেষ্টা করব। অবভিয়াসলি জানি যে $1 মিলিয়ন অনেকটা, কিন্তু সারা জীবন এটা থাকবে না। তাই আমরা মার্কের জন্য স্মার্ট পারচেজ করব, যেমন বাড়ি, গাড়ি আর কিছু ইনভেস্ট করব। আমার চাই এটা, এটা, এটা। এটাকেও রাখছো তুমি? হ্যাঁ, ঠিক আছে, আমি এটাও নিচ্ছি। মনে হয় আমি নিজের জন্য একটু খরচ করে নিই। তাহলে এই নিন স্যার, এটা হলো আপনার 3টে থ্যাংক ইউ, PS4। থ্যাংক ইউ, এটাও রেখে দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আর দুটো, হ্যাঁ দুটো দিয়ে দাও। আমাকে নিনটেন্ডো সুইচ ঠিক দিয়ে দাও। আছে। দুটো নিচ্ছি। ওয়াও, দুটো? সত্যি তুমি কম দামেরটা নেবে না? আরে আমি তো মজা করছিলাম, তুমি তো মিলিয়নিয়ার। এ কিন্তু বড় লোক। ড্যাব। তোমার কাছে $1 মিলিয়ন আমি আছে? বিশ্বাস করতে পারছি না এটা সত্যি। হ্যাঁ, আছে তো। আরে ভাই, এটা তো যা পাগলামি। তোমার কাছে আছে এগুলো তার নখেরও যোগ্য নয়। আমি তো জানিও না এটা খরচ করবো কি করে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে এই নাও তোমার 3টে ম্যাকবুক। 3টে ম্যাকবুকস, ঠিক Okay. আছে। 7টা আইফোন। 7টা আইফোন। এটা আসলে পাগলামি। এটা হলো সিরিজ 5 ওয়াচ, ওকে। দুটো নোট 10 প্লাস। আর তার সাথেই Wow, আইপ্যাড। থ্যাংক ইউ। টোটাল কত হলো আমি জানি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়াও। এই 3টে ম্যাকবুকস কি তোমার জন্য? এটা আমার বউ, আমার কাজিন আর আমার বোনের বন্ধুর জন্য। তো আমি নিজের জন্য তো কিছু কিনিনি, কিন্তু ওদের জন্য অনেক কিছু কিনেছি। এবার আমি ওদের রিয়াকশন দেখতে চাই। ঠিক আছে মার্ক, চেক আউট করার সময় এসে গেছে। একটা প্লে স্টেশন, দুটো প্লে স্টেশন। আরে ভাই, এটা সত্যি পাগলামি। আমি খুবই গ্রেটফুল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার খরচ করার জন্য এখানে $1 মিলিয়ন থাকবে। তুমি তো কাঁদিয়ে দিচ্ছ ভাই, আমরা তো সবেমাত্র শুরু করেছি। দুঃখের কথা পরে। তোমরা তো এখানে এমন শান্ত আছো জানো আমি এটা প্রতিদিন করি। তাহলে টোটাল হয়েছে $23,800, যেটা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে। মানে ঠিক আছে, এটা হ্যাঁ, এটা অনেক, অনেক। কিন্তু মিলিয়নের কম্প্যারিজনে এটা কিছুই নয়। তুমি তো পাগল হয়ে গেছিলে, তুমি যা চেয়েছো সবকিছু কিনেছো। সেটাই তো, এটা তোর ফ্র্যাকশনও নয়। ওয়াও। চলো চলো। বাইরে ঠান্ডা। চেষ্টা করছি। আমাদের অনেক টাকা খরচা করতে হবে, কিন্তু আমাদের হাতে সময় কম। এই তাহলে আমরা কার ডিলারশিপে এসেছি। এখানকার তাপমাত্রা 19 ডিগ্রি, পুরো জমে যাচ্ছি। আর মার্ক বলেছে ওকে কিছু গাড়ি কিনতে হবে। তাহলে চলো কেনাকাটা করা যাক। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার ঠান্ডা লাগছে। তুমিও গাড়ি কিনতে পারো, তুমিও তো 1 লাখ পাবে। আমাকে প্রথম গাড়ির লোন শোধ করতে হবে। দেখো আমার নাক দিয়ে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তুমি? Wow, গাড়িটা দেখো, দেখো। এটা মাই Wow, গড, কি কি দারুণ। সবাই গাড়িতে বসো। চলো। আমি সারা জীবনে এটা কোনোদিন ভাবতে পারিনি যে আমার কাছে এরকম গাড়ি থাকবে বা আমি ড্রাইভ করতে পারবো। এটা পাগলামি। তাহলে যেরকমটা আপনারা দেখছেন ওর গাড়িটা সত্যি পছন্দ। অবভিয়াসলি এটা অনেক বড় আপগ্রেড, তাই জন্য এত এক্সাইটেড। আমার লাইফের বেস্ট মোমেন্টের মধ্যে একটা আচ্ছা, $1 জেতা ছাড়া। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, মার্ক। এটা অবশ্যই। তাহলে চলো এটাকে কেনা যাক, এরপরও তোমাকে আরেকটা কিনতে হবে। হ্যাঁ। এই গাড়িটা কেমন মার্ক? এটা নাথুনোর মতো লাগছে, তুমি এটা নিয়ে নাও। এটা একটা লাক্সারি কার। এটা কত দামের? আমি এটা নিচ্ছি। তাহলে এই গাড়িটা আর আগের গাড়িটা মিলিয়ে $1 লাখ হয়েছে। হ্যাঁ, একদম হ্যাঁ, কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি টোটাল করেছি। Okay, তাহলে তুমি এটা অল্পক্ষণই চালিয়েছো, তাহলে হ্যাঁ। কি বলছো? আমি এটা নিচ্ছি। ওকে। আমার শুধু তোমার এখানে সিগনেচারটা চাই, তারপর এই গাড়িটা তোমার। দেখো তুমি এত কিছু পড়ো না, তুমি মিলিয়নিয়ার, তোমার কাছে পড়ার সময় নেই। কেমন হবে যদি মার্ক জিজ্ঞাসা করে এই কোটের একটা কত দামের? দুটো গাড়ি কিনেছো, এখন তুমি ওটা ফ্রিতে নিতে পারো। Okay. নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও। আমরা র্যাক নিয়ে নিয়েছি। আমরা র্যাক Alright. নিয়ে নিয়েছি। এটা এখনো পর্যন্ত বেস্ট ডিলারশিপ। তাহলে কার কেনার পর পেপার ওয়ার্কে টাইম লাগে, তাই এই পরে এসে এটাকে নিয়ে যাবে। ততক্ষণ শপিং করা যাক। আমি খুবই এক্সাইটেড। আমি আমার বউকে ফোন করে আমাদের নতুন কারের ব্যাপারে বলবো। আমার বিশ্বাস ও খুশি হবে। বেব, আমি আমাদের জন্য ব্র্যান্ড নিউ দুটো নতুন গাড়ি কিনেছি, দুটোই ব্ল্যাক কালারের। আমার বিশ্বাস তোমার দুটোই খুব পছন্দ হবে। তুমি আমাদের দুজনের জন্য গাড়ি কিনেছো? হ্যাঁ, একদম নিয়েছি। ও মাই গড, ওয়াও! তোমার পছন্দ হবে। আমাদের জীবন সত্যি বদলে গেছে। এটা সত্যি অনেকটা। চলো তোমার পরিবারকে সারপ্রাইজ দেওয়া যাক। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ, তাই আমি তোমাদের জন্য কিছু না কিছু এনেছি। লেটস গো। থ্যাংক ইউ। ও মাই গড! আমি গেছি আর তোমার জন্য একটা প্লে স্টেশন কিনেছি। এই নাও তোমার ভিআর। বাহ! আমি তোমার জন্য একটা ম্যাকবুক কিনেছি। আমি জানতাম তোমার একটা অ্যাপেল ওয়াচের ইচ্ছা ছিল, তাই আমি তোমার জন্য এনেছি একটা অ্যাপেল ওয়াচ। আর তোমার জন্য একটা আইপ্যাড। আমি আগে কখনো ইউজ করিনি।
ভুল করে তোমার জন্য একটা হেডসেট কিনেছি। থ্যাংক ইউ। কি ভুল করেছো? আমি এটা নিচ্ছি। থ্যাংক ইউ বন্ধু। রক পেপার সিজার তোমাদের দুজনের মধ্যে। চলো প্রথমে কথা দাও একে অপরের উপরে রাগ করবে না। I hate you. আমি সবসময় তোমাকে ঘৃণা করবো। রক পেপার সিজার শুট। রক পেপার সিজার শুট। Oh my God! আমার জন্য তো আমরা খুব বিশ্বাসই খুশি। হচ্ছে না। আমি একটা কথা মন থেকে বলতে চাই, তুমি হলে আসল পুরুষ, হ্যাঁ, তুমি সত্যি। হলে আসল এমভিপি। চলুন এবার আমরা আসি, একে অনেক টাকা খরচ করতে হবে। এখন আমরা চলে এসেছি মলে, তোমাকে এখনো অনেক টাকা খরচ করতে হবে। সবে তো মাত্র শুরু হয়েছে। টাকা খরচ করো বন্ধু। তুমি বলেছিলে তোমার ওয়াইফের জন্য একটা ওয়েডিং রিং কিনতে চাও। হ্যাঁ, আমি বলেছিলাম যে রিংটা ওর কাছে আছে আসলে সেটা খুবই চিপ, তাই আমি এখন ওর জন্য কিনতে চাই একটা আসল রিং। চলো নেওয়া যাক। হ্যাঁ, আমি আজকে ওর জন্য এটা কিনবো। ও এক্স্যাক্টলি এটাই চায়, তাই Okay. আমার মনে হয় আমি এটাই নেব। খুব সুন্দর। হ্যাঁ, তাহলে মার্ক $20,000 খরচ করেছে রিং এর জন্য। এখন ওটা অর্ডার করতে হবে, আমাদের কাছে ওটা নেই। ক্যামেরার সামনে এরকম কেন করছো? এই ভিডিওগুলো আমার ওয়াইফও দেখে। আই এম সরি। আর আপনাদের মধ্যে যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকেন তো আপনাদেরকে বলে দিই পুরস্কার ছিল আর মার্কের কোচ চ্যানেলার ছিল, তাই চ্যানেলার পেয়ে যাচ্ছে 1 লাখ। তো এখন সময় এসেছে আমার টাকা খরচা করার। আমি নেব এই ওয়াচটা। ও, এটা কেমন লাগছে? নাইস। আমাকে এই ব্রেসলেটটা হ্যাঁ, দেখান। আপনার ডায়মন্ডস পছন্দ তাই না? হ্যাঁ, এটা কি দেখুন, মনে হচ্ছে, এটা মার? বেশ ভালো। দারুণ। কেমন হ্যাঁ, লাগছে? ওটা। কেমন লাগছে? হ্যাঁ, আমি নেব এটা এইটা আর ভালো ওই দেখো। ওয়াচটা। $4,234। চ্যান্ডলার, তাহলে কি এটাই নেবো? মেরি ক্রিসমাস টু মি। থ্যাংক ইউ মার্ক এন্ড জেমি, আই লাভ ইউ। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব মার্কের বাড়িতে আর দেখাবো ও কোথায় থাকে। তাহলে আজকাল তুমি এখানে থাকো? হ্যাঁ, তাহলে এটা আমার ঘর, মানে এখানে আমি আর আমার বউ শুই। যেটা দেখতে পাচ্ছ এখানে জায়গাই নেই। মানে এখানে তো দরজাটা পুরো খোলে না, তাই না? হ্যাঁ, এটা আমার ছোট কাজিনের ঘর। তাহলে তোমার কাজিন এয়ার ম্যাট্রেসে শোয়? হ্যাঁ, এখানে অনেক ফুটো হয়ে গেছে তো ও এরকমই। তোমার কাজিন এয়ার ম্যাট্রেসে শোয় যেখানে হোল আছে, তার মানে ও মাটিতেই শোয়। আমি শুধু বলবো এটা যে আমি খুশি হয়েছি যে তুমি জিতেছো $1 মিলিয়ন। সত্যি আমি খুব খুশি হয়েছি। তুমি Thank আমাকে you. যতই দেখাবে ততই আমি বলবো থ্যাংক গড তুমি জিতে গেছো $1 মিলিয়ন। তোমার কাছে এটা 2001 এর টয়োটা ক্যামরি না? আমি এরকমই কিনেছিলাম। আরে ভাই, কত টাকা দিয়েছিলে এর জন্য? $600। তাহলে যে বাড়িটায় আমরা এখন গেছিলাম, যেটা তোমার নিজের বাড়ি থেকে অনেকটা ছোট, যেখানে তুমি অন্য ফ্যামিলির সাথে ভাগ করে থাকো, হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না। টেকনিক্যালি যে কেউ $1 মিলিয়ন খরচা করতে পারে, কিন্তু এটা পরিষ্কার যে এতে তোমার জীবন বদলে যাবে আর পজিটিভ ভাবে তোমাকে সাহায্য করবে। আমরা খুশি তোমাকে সাহায্য করতে পেরে। আমি জানি এটা আমার টাকা নয়, তবু আমার খুব খুশি হচ্ছে। আমি খুবই গ্রেটফুল আর হাম্বেল আর গ্রেটফুল। এই ধরনের জিনিস দিয়ে আমি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি। Oh, God. এটা হলো আমার নতুন গাড়ি, জিএমসি আমার বউয়ের জন্য। তুমি আমার বোনের জন্য নিয়েছো, হ্যাঁ। এটা এখন আমার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার বাড়ি। Wow. ভাই, ওয়াও, এটা দারুণ। চ্যানেলার, তুমি কি ওই গুপ্ত সুড়ঙ্গটা পেয়েছো? নার্নিয়া? ঠিক আছে চ্যানেলার, চলে এসো। ও এখানে নেই। মিস্টার টামনেস, মিস্টার টামনেস। ও, তুমি এখানে? এটা অনেকটাই বড়, বিশেষ করে তুমি, তোমার ওয়াইফ, তোমার বোন আর হয়তো তোমার কাজিনের জন্য। মানে এটা ওটার তুলনায় কত বড়? 3 গুণ তো বড় হবে। সবকিছুই খুব ছোট ছিল, আমার নিজের জন্য কোনো জায়গা ছিল না। এখন তোমার কাছে অনেক জায়গা হবে। চলো এবার সবাই ভেতরে চলে এসো। স্বাগত জানাই আপনাদের পেট রেসিডেন্সে। সবচেয়ে প্রথমে আমি বেসমেন্ট দিয়ে শুরু করবো, কারণ ওটাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা। হ্যাঁ, চলো বেসমেন্টে যাই। একবার এটা দেখো। Wow. Oh. এখানে বয়েজরা মজা করবে, পার্টি শার্টি ভালো চলবে। জায়গাটা। ভাই, এটা সত্যি দারুণ। বাপরে, বাড়িটা। স্ট্যাম্প লাগিয়ে দাও, এটা আমার চাই। দারুণ। চলো রিয়েলটারের সঙ্গে কথা বলি। সব মিলিয়ে এই বাড়ি আমার পছন্দ হয়েছে। আমি পাক্কা এটা এরকমই নেবো। বাড়ি চাইছিলে? হ্যাঁ, এরকম বাড়ি চাইছিলাম। এটাই যে তোমরা জানো না যে আমি কোথা থেকে বিলং করি। আমি এটা বলতে পারবো না যে মিস্টার বিস্টের ক্রুরা যেটা আমার জন্য করেছে তার জন্য আমি কতটা গ্রেটফুল। মানে 1 মাস আগে আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $5 ছিল, আমার কাছে কিচ্ছু ছিল না। আমি আমার বউকে খাওয়াতে পারছিলাম না, আমার বোনকে রাখতে পারছিলাম না। তবে আমি এখন আমার পুরো পরিবারকে দেখাশোনা করতে পারি। সত্যি সত্যি এটা দারুণ এক্সপিরিয়েন্স আমার জন্য। আর সত্যি আমি মন থেকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি ভাই, থ্যাংক কোনো ইউ। ব্যাপার নয়, আমি শুধু এটাই খুশি যে তুমি খুশি। হ্যাঁ, একদম আমি খুব খুশি। আমি কখনো ভাবিনি যে আমার এরকম একটা বাড়ি হবে। এটা আমার পুরো পরিবারের জন্য, আর এটা আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। আমি তো দেখার জন্য উদ্গ্রীব যে এটা আগে কত দূর যায় আরো। তো কিছুদিনের মধ্যে আপনাকে দিয়ে সব পেপার সাইন করিয়ে নেওয়া হবে আর তারপরে আপনি চাবি পেয়ে যাবেন। Congratulations আমার বাড়ির জন্য। You're welcome. ক্ল্যারিটির জন্য এই বাড়িটার দাম কত? 1,65,000 টাকা। হ্যাঁ। ওকে, তাহলে হ্যাঁ। এটা পারফেক্টলি বাজেটের মধ্যে আছে, কারণ আমাদের কাছে $1 মিলিয়ন আছে। ঠিক আছে, এখন বাড়ির জন্য ফার্নিচার নেওয়া যাক। এখানে বেশ ভালো সুগন্ধ আসছে। হ্যাঁ, তাহলে এটা দেখুন, এটা আসলে মাঝখান থেকে কি চ্যানেলের ঘুমোচ্ছে। আরে
চ্যানেলার, আমরা এখানে এসেছি 5 মিনিট হয়েছে। আমার বউ অ্যাকচুয়ালি এখানে উপস্থিত নেই। আমি লিভিং রুমের জন্য ফার্নিচার কিনতে পারবো না, কারণ আমি তাহলে বেসিক্যালি এ নিজের ওয়াইফ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না, যেটা কিনা খুব ভালো এবং কিউট ব্যাপার। তোমার কাছেও 1 লাখ আছে, তোমাকে আজকে খরচ করতে হবে। তো এই ল্যাম্পটা কিনতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, কুল, থ্যাংক ইউ। গাড়ি, জামা কাপড়, আমার পরিবারের জন্য খাবার, এসব আমি করতে পেরেছি মিস্টার বিস্টের জন্য। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন যাতে ও এরকম ভিডিও বানাতে পারে, আর কাল আপনাদের মধ্যেও একজন হতে পারে, কেউ জানে না। মার্ক, তুমি এখনো পর্যন্ত শুধু 36,000 খরচা করেছো। এটা অপশনাল। অনেক কিছু জিনিস সম্পর্কে এ নিজের ওয়াইফকে জিজ্ঞাসা করবে। এখনকার জন্য আমরা এই 36,000 টাকা টোটালে যোগ করে নিই। মার্ক যখন থেকে মিলিয়নিয়ার হয়েছে তখন থেকে শুধু দামি জিনিসই পছন্দ হচ্ছে, তাই না? হ্যাঁ, তো এই টিভিটা হলো 6999 এর। নিয়ে নাও ভাই। ও my God! 82 ইঞ্চির টিভি। আমি আমার ফ্যামিলিকে ক্রিসমাস প্রেজেন্ট দেব। 2, 4, 6, 8, 10, 12, 13। তুমি বরবাদ হতে চলেছো। আর এই দেখো, হ্যাঁ, তুমি নিজেকে স্ক্রিনে হ্যাঁ, দেখতে পাবে। ঠিক বলেছো। তাহলে এ নিচ্ছে একটা G7X, আর সাথে এই ক্যামেরাটাও যেটা এখানে আছে। তাহলে আমাদের মতন এই সেটআপ তোমার কাছেও হয়ে যাবে। আর তোমার চাই কিছু হ্যাঁ। ট্রাইপডস। আমাদের একটা রুম প্রায় ক্যামেরার ব্যাটারিতে ভর্তি, কারণ আমাদের কিছু ভিডিওতে 10টা ক্যামেরারও প্রয়োজন পড়ে। মনে আছে আমরা একবার শুট করেছিলাম ব্যাটেল রয়্যাল 58টা ক্যামেরা ইউজ হয়েছিল। একটু ভাবুন, আমরা নিজেদের বেস্ট দিই বন্ধুরা। ও, এই জিনিসটা দ্বিতীয়বার পাওয়া যাবে না। দুটো নিয়ে দুটো নিই। আমার মনে হয় সব নিয়ে নিয়েছি। আমার কাছে আছে ক্যামেরা, পিসি, দুটো পিসি, কিবোর্ড, মাউস, হেডফোন, হ্যাঁ, দুটো টিভি, হ্যাঁ। একটা সাউন্ড বক্স নিয়েছো যেটা জেট ইঞ্জিনের মতন লাউড। হ্যাঁ, খুব ঠিক ভালো। বলেছো। তাহলে চ্যানেলার, তুমি কি নিয়েছো? অনেকগুলো অ্যাপেল প্রোডাক্টস। এগুলোর দাম কত? এইগুলো হলো 2, 4, 6, 8, 10, 12। তাহলে এখনো পর্যন্ত তুমি 1 লাখের মধ্যে মাত্র 12,000 খরচ করলে। না। ঠিক আছে, তাহলে প্রায় 12। তুমি 1 লাখের মধ্যে 16,000 খরচা করলে। আচ্ছা, $13,608। আমার সব থেকে বেস্ট রেফ্রিজারেটর চাই। কথা বলে এমন ফ্রিজ চাই, যখন আমি উঠবো যেন বলে গুড মর্নিং। এটাই হলো সেটা। এটা আমার ডিশ ওয়াশার তোমার এখানে। ডিশ ওয়াশার। হ্যাঁ, এটাই। কিন্তু এখন নয়, এই হলো তোমার ডিশ ওয়াশার। আমি সব নিয়ে নিয়েছি, কিন্তু আরেকটা জিনিস নিতে হবে। আমি কি এটা নিতে তোমার এটা পারি? করার না, আমি দরকার সত্যি নেই। নিতে চাই। তো মার্ক আমার জন্য একটা হ্যাঁ, গ্যালাক্সি এর জন্য ওয়াচ Galaxy কিনতে Watch। চাইছে। হ্যাঁ, ঠিক নিতে আছে, চাই। আমরা এর দুজনে জন্য বেশ ম্যাচিং ভালো। গ্যালাক্সি ওয়াচ নিয়ে নিই। গ্যালাক্সি ওয়াচ, হ্যাঁ, আমি নেবো। আমরা দুটো নিচ্ছি। থ্যাঙ্কস হ্যাঁ, ম্যান। ওয়েলকাম। তাহলে বেস্ট বাই ট্রিপের শেষে এই হলো $29,054। রাউন্ড আপ করলে 30,000। তোমার যা চাই এর মধ্যে সবকিছু আছে। তোমার নিজের বাড়ি এবার পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই। হ্যাঁ। আমি খুবই খুশি। থ্যাংক ইউ গাইস। কোনো ব্যাপার সত্যি। নয়। মার্ক, তুমি কি এনাদেরকে বলবে এবার তুমি কি করতে চাইছো? আমি এবার যাব আমার মায়ের বাড়িতে, আর আমি ওনাকে দিতে চাই $15,000। আর তারপর তুমি তোমার শাশুড়িকেও $15,000 দিতে চাইছো। হ্যাঁ, আমি আমার শাশুড়িকেও $15,000 এটা কিন্তু দারুণ, সত্যি দুর্দান্ত। তাহলে আমার মনে হচ্ছে আজকের জন্য আমরা অনেকটাই কেনাকাটা করে ফেলেছি। এবার আমরা বসে ট্যাক্সের ব্যাপারে আলোচনা করব। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন অনেক ছোট। যেহেতু এ $1 মিলিয়ন পেয়েছে, তাই একে ট্যাক্সও দিতে হবে। তোমাকে ট্যাক্স দিতে হবে না, আমিও কখনো দিইনি। দিতে হয় বই কি। তাহলে এগিয়ে যাওয়ার আগে আমরা এখন অব্দি যা কিনেছি তার একটা লিস্ট তৈরি করা যাক। তুমি $23,000 বেস্ট বাইতে খরচ করেছো, ওয়েডিং রিং এ খরচ করেছো 20,000, 1 লাখ গাড়িতে, 1,65,000 বাড়ির উপরে, 30,000 এর ফার্নিচার আর 30,000 এর অ্যাপ্লায়েন্সও নেওয়া হয়েছে। ঠিক বললাম তাই না? তাহলে এখনো পর্যন্ত আমরা খরচ করেছি 3,68,000 এই সমস্ত জিনিসের উপরে। 15,000 বাড়ির ডিল ফাইনাল করতে, 20,000 এর ইউটিলিটিস, বিলস আর কিছু র্যান্ডম জিনিস যেগুলো ভুলও হতে পারে, আর 30,000 তুমি বিতরণ করেছো, 15,000 নিজের মাকে আর 15,000 শাশুড়িকে। তাহলে চ্যানেলে জিতে নিয়েছে $1 লাখ, যেটা $1 মিলিয়ন চ্যালেঞ্জের প্রথম থেকে রুল ছিল। কন্টেস্টেন্টের কোচ পাবে $1 লাখ, আর তার সাথেই আমাদের লাস্ট টু স্টপ বাইকিং ভিডিওতে তুমি এটা বলেছিলে যদি তুমি জিতে যাও তাহলে 50,000 একে দেবে। সত্যি বললাম তাই হ্যাঁ, না? আমি একে দেবো 50,000। ও বেসিক্যালি তুমি জেরেমিকে $50,000 দেওয়ার হ্যাঁ, প্রতিশ্রুতি করেছিল। দিয়েছিলে। তাহলে এই সমস্ত মিলিয়ে হচ্ছে $5,83,000। তাহলে এখন এই ভিডিওটা একটু সিরিয়াস হচ্ছে, কারণ মার্ককে অবভিয়াসলি ট্যাক্সের টাকাও আলাদা রাখতে হবে আর কিছু ইনভেস্টমেন্টও করতে হবে। তাহলে মার্ক পুরো $1 মিলিয়ন পায়নি, কারণ ও 1 লাখ দিয়েছে চ্যানেলারকে আর 50,000 জেরেমিকে দিয়েছে। তাই ও পেয়ে যাচ্ছে $8,50,000। মার্ককে $3,40,000 আলাদা রাখতে হবে, বিশেষ করে 40%, যাতে সমস্ত ট্যাক্স লায়াবিলিটিস ক্লিয়ার হয়ে যায়। এবার চ্যানেলারের কথা। তুমি খরচা করেছো 16,000 বেস্ট বাইতে আর $44,000 বিলেতে। তাহলে তুমি Wow. খরচা করেছো সব মিলিয়ে তুমি 60,000 খরচা করেছো। জেরেমি 30,000 খরচা করেছে আর 20,000 ট্যাক্সের জন্য রেখেছে। তাহলে এই হলো আর একটা 50,000। তাহলে $1 মিলিয়ন মধ্যে থেকে এক্স্যাক্টলি $9,23,000 গেছে। আমি চেষ্টা করছি ট্রান্সপারেন্ট থাকার, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকে এটা ভেবে থাকেন যে এটা আসল নয়, কিন্তু আমি সত্যি $1 মিলিয়ন দিচ্ছি এখানে। হ্যাঁ, দিয়েছে। তোমার কাছে বাকি আছে 77,000। আমার মনে আছে তুমি বলেছিলে যে 50,000 ইনভেস্ট করবে আর 23,000 অন্য খরচ করার জন্য রাখবে এদিকে ওদিকে। আর সত্যি কথা বলতে কি, আমরা গিয়েছিলাম ইনভেস্টিং ফার্মে, ওনারা আমাদেরকে
রেকর্ড করতে দেয়নি, তাই তোমাকে ফিনান্সিয়াল এক্সপার্টের সাথে নিজেকেই দেখা করতে হবে। আর আমি সত্যি আপনাদেরকে দেখাতে চাই যে আমরা টাকা কি করে খরচ করেছি। আর এইভাবে $1 million আর এইভাবে $1 million খরচ হলো। মার্ক, এটা ভেবে অবাক লাগে যে এটা হয়েছে কারণ তুমি $1 million উপরে নিজের হাত রেখেছিলে আর শেষ পর্যন্ত নিজের হাত তুমি সরাওনি। এই ভিডিওর মেন গোল ছিল এটা যে আমি খেয়াল রাখতে পারি যাতে তুমি সবকিছু বরবাদ না করে দাও, কিন্তু এবার থেকে তুমি সব ঠিকই করবে। আর যে কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমাকে থ্যাংক বলবে। ইউ, আর আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে। সাবস্ক্রাইব। এ বলে দিয়েছে। Mr. B6000.